প্রকল্পের মেয়াদ নাকি অক্টোবরে শেষ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার বড়াল নদীর প্রায় ৫ কিলোমিটার অংশে ১,৭৯,০০,০০০ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা। স্থানীয়রা বলছেন, ড্রেজিং নামে প্রকল্পে চলছে অনিয়ম এবং নদী শাসনের অপচেষ্টা। এতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ, ভেঙে যাচ্ছে নদীর পাড়, রাস্তাসহ বাড়িঘর। জানা গেছে, BMWSSP প্রকল্পের আওতায় বনপাড়ার হাড়োয়া মিঠুরবাড়ি থেকে নটাবাড়িয়া বকুলতলা পর্যন্ত ৫ কিলোমিটার, বড়াল নদী ও হাড়োয়া থেকে বিলচিনিডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার জিয়াখাল সংস্কার করছে পৌর কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০২৪ সালের ১৫ এপ্রিল। তবে ২০২৪ সালের এপ্রিল মাসে কাজ শুরু হয়ে দীর্ঘ ১ বছর অতিবাহিত হলেও সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। এখন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অক্টোবর করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তাই প্রকল্পের মেয়াদ শেষ হবার আগেই কাজ সম্পন্ন করার জন্য চলছে বর্ষার মধ্যেই অপরিকল্পিতভাবে যত্রতত্র নদী নিষ্কাশনের কাজ। এতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। নদীর দুই পাশের মানুষ পড়েছে বিপাকে। একটু বৃষ্টি হলেই ভেঙে যাচ্ছে নদীর পাড়, বাড়িঘর সহ চলাচলের পাকা কাঁচা রাস্তা। আগে আমরা ভ্যান দিয়ে আসি, এখন তো ভ্যান দিয়ে বাড়ানি যাচ্ছে না। এই যে অবস্থাকে দেখেন, রাস্তা কাইতে গেছে, কি অবস্থা, রাস্তা এমনি ঢুকে যাচ্ছে। আমাদের এলাকায় কোনো বাসা তো যা দূরের কথা, অটো ভ্যান তো যা দূরের কথা, মানুষ হাইটে যাইতে পারে না। এই রাস্তাঘাট যেভাবে ভাঙচুর করছে, মানুষের ঘর বাড়ি এখন ঠিক থাকতেছে না, কখন যেন ভাঙি পড়ে যাবে। পাকা রাস্তাগুলোও ভাঙে যাচ্ছে, এতে তো কোনো লোকজন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগে বরঞ্চ আমরা ভেকু আটকাইছি, এই রাস্তা কাটতে দেবো না দেখি জোলা আমাদের আরো ভয় দেখাইছে। পুলিশ প্রশাসন লিয়ে আইসি, এই ভেকুর লিয়া যায়, আবার এদের এইভাবে কাটছে। এবার তো কাটা ওনারা আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে গেছে। এই সাইডে আমার ধরেন অরিজিনাল ভিটি ভাঙছে 7-8 জায়গা ভাঙা, বা ধরেন হাইসিন ছিল, বাথরুম ছিল, এখানে ধরেন কিছুই নেই সাইড দিয়ে ভাঙতে। ধরেন আমার মেন ঘরের কাছে যখন চলে গেছে, মেন ঘরে আর মনে ধরেন আর একটা চাঁদল পরে তার আমার মেন ঘর ভাঙা পড়ে। হ্যাঁ বলেছি, সাথে আমার কথা করার লাভ, কোনো লাভ হয়নি, গরিব মানুষ আমার কথা করার লাভ হয়নি। 6 হাত দিয়ে এই পাড়ির নিচে চলে আসে, তাহলে এই 6 হাত 6টা আমি মাপিছে, মাপার পর ওই একই জায়গাটা, তারপরে ভেকু বাধা দিয়ে এরা কেন এভাবে কাটি এই আমাদের এরকম ক্ষতি করলি। এই নদী কাটার প্রয়োজন ছিল চৈত্র মাসে। চৈত্র মাসে যদি কাটে তাহলে এই মাটি ভাঙবে না। এই না কাটার কারণে এখন বর্ষা মাস, এই বর্ষার সময় কাটার কারণে যখনই এরা ডেজার মেশিন দিয়ে নিচে কাটছে, কাটার পরে নিচে এটা গর্ত হয়ে গেছে, উপরে যখনই চাপ পড়ছে, পানির লোড পড়ছে, তখনই মনে এটা ভাঙা শুরু হয়ে গেছে। কল নষ্ট করে ফেলাইছে, ওয়ালটা ইটের ওয়ালটা ছিল, ওয়ালটা ভাঙি ফেলাইছে। আবার ঘর বাড়ি গুলো এখন পড়ে যাবে, রাস্তাঘাট সব ভাঙি গেছে, আর পায়খানা ফাটা ফেলাইছে। এই নদী খননের কারণে আমার এই এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। পাশে যে প্রশস্ত রাস্তা ছিল, রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, এবং আমাদের হাঁটাচলা খুব সমস্যা। এইদিক সেই সুন্দর রাস্তা আসলে বুঝছেন, একটা মানে যে টলি কিংবা ট্রাক এরকম যাওয়ার পরিবেশ ছিল। এখন এই জায়গাটা এই অসময়ে কাটার জন্য আমার এমনকি বাড়ি শুদ্ধ এখন চলে যাচ্ছে। পরিকল্পিতভাবে কাজ করায় দুপাশের শতাধিক বাড়িঘর ও পাকা রাস্তা ভেঙে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এনসিপি নেতা আমির হামজা। অপরিকল্পিত, অবশ্যই এটা অপরিকল্পিত আপনার এই খাল খনন হয়েছে। এটা মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, রাস্তার জনসাধারণ ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে। বর্ষা মৌসুমে যে কাজগুলো হয়েছে এটা কোনো কাম্য নয়। এটা মূলত আপনার ছোট ক্যানেল পানি যাওয়ার জন্য, এটা হওয়া উচিত ছিল, এখানে ড্রেনেজ ব্যবস্থা হওয়া উচিত ছিল, বড় ক্যানেল ঢালাই টাইপের হওয়া উচিত ছিল। কিন্তু এখানে আমার কাছে মনে দুর্নীতি করার জন্য এখানে এই ক্যানেলে মাটি কাটা হয়েছে। যে দুর্নীতি করার জন্য যে অবস্থা হয়েছে, আজকে এই প্রায় ৩ কিলোমিটার রাস্তা এবং মানুষের বাড়িঘর আজকে ভেঙে পড়েছে। জনদুর্ভোগ সরজমিনে পরিদর্শনে এসে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকল্পের মেয়াদ অক্টোবর মাসে শেষ হবার কারণেই পৌর কর্তৃপক্ষ বর্ষার মধ্যেই কাজটি সম্পন্ন করছে। আর এই সময় কাজের ফলে যা ক্ষতি হচ্ছে তার তালিকার মাধ্যমে ক্ষতিপূরণের চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার গত যদি আপনি ৪-৫ বছর বা তারও আগে স্টাডি করেন, তাহলে দেখবেন যে বর্ষার সময় বর্ষাকালেই বর্ষা খুব কম হয়েছে।
আমি মনে হয় 4-5 বছরে এরকম এবারেই দেখলাম যে একদম এক্সাক্ট আষাঢ় মাসেই বর্ষাকাল শুরু হয়েছে এবং প্রতিদিনই বৃষ্টি ছিল। তো অতিবৃষ্টির কারণে এমনিতেও কিন্তু বর্ষাকালে এরকম নদ নদী পার ভেঙে যায়। আর যেহেতু এটা কিছুদিন আগেই কাজটা করা হয়েছিল, যার কারণে এটা নরম মাটি ছিল, সে কারণে অতিবৃষ্টির কারণে এটাও ভাঙনের সম্মুখীন হয়েছে, এটাই আমি মনে করি। এই প্রকল্পের মেয়াদ নাকি অক্টোবরের শেষ, এবং এই প্রকল্পটা আমি যেটা ওনাদের কাছে জানতে পেরেছি, তো এই প্রকল্পটা মেয়াদ বাড়িয়েই এই অক্টোবর এক্সটেনশন করে অক্টোবর পর্যন্ত আনা হয়েছে, যার কারণে হয়তো সুযোগ ছিল না। তালিকায় নাম দিয়েছে, অন্তর্ভুক্ত করেছে যারা এরকম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু যদি সহযোগিতা করা যায় পৌরসভার মাধ্যমে। আর যেটি রাস্তার অবস্থা, সেটা তো আসলে সকল মানুষের জন্যই সমস্যা রাস্তাটা। তো এইটা আমি পৌরসভার ইঞ্জিনিয়ার বা পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দিলাম যে এই রাস্তাটা অতি দ্রুত যেন এটা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে পরবর্তীতে আরও ক্ষতি সাধন না হয় এবং অত্র এলাকার মানুষের কোনো বিপত্তি না ঘটে। এটাই আমাদের প্রচেষ্টা, এবং যে ক্ষতি হয়েছে সেটা থেকে দ্রুত কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এটা আমরা আশা করছি।